লক্ষ্মীকান্ত হাসদা ইন্টারভিউয়ে গিয়েছে, তারটাও রেকর্ড থাকবে। এবার চাকরি পাওয়ার ক্ষেত্রে দেখলো আমি টাকা মেরে চাকরি নিয়ে নিলাম, লক্ষ্মীদার সাথে অন্যায় হচ্ছে, লক্ষ্মীকান্ত হাসদা যদি চ্যালেঞ্জ করে কার ইন্টারভিউয়ে কে উত্তর দিয়েছে কোর্টের মাধ্যমে দেখানো হোক, তাহলে কি হবে? যার মেধা সে চাকরি পাবে। এই সমাজ ব্যবস্থা আমরা ফিরিয়ে আনতে চাইছি। আর অন্ধকার জগতের প্রাণীরা আলোকে জ্ঞান ঘৃণা করে বলুন তো, এটা হলো আর চুরি করতে পারবে ভাই? আর চুরি হবে না। তাই আপনাদের বলবো, এই কারণে ভোটটা আপনাদের কাছ থেকে চাইছি। আপনারা বলুন, আপনাদের ভোট নিয়ে আমি একটু জানতে চাই, আপনাদের সাথে প্রতারণা করেছি? একটু আওয়াজ দেবে। আপনাদের ভোট আমি বিক্রি করেছি? আপনাদের ভোট দিয়ে আমি মিনিস্টার হতে পারতাম, এটা আপনারা ভালো করে জানেন তো নাকি? এটা জানেন তো নাকি? একটা নয়, একাধিক মিনিস্টার হয়ে যেতাম। একজন যিনি ভাঙড়ে দাঁড়িয়েছেন তৃণমূলের পক্ষ থেকে, উনি মিনিস্ট্রি নিয়ে কখনো দাদার পায়ে পড়ে তো কখনো দিদির পায়ে পড়ছে, বুঝতে পারছেন? আর আমি আমার ভাঙড়ের ভোটারদেরকে সম্মান জানিয়ে দিয়েছি। ভোট ঘোষণা হয়ে গেছে তো। আমি ভোট আপনাদের বিক্রি করিনি তো ভাই। এই আশাটার, এই ভরসা করে আপনি আমাকে দিয়েছিলেন 2021 সালে যদি দেশ থেকে কাউকে তাড়িয়ে দেয় ভাইজান লড়াই করবে বলেছিল তো, এই ভরসা করে দিয়েছিলেন তো। আর আজকে আমি বলছি, এসআইআর এ কারো বাবার ক্ষমতা নেই কোন ভারতীয় নামকে কাটার, এটা আপনাকে বলে যাচ্ছি আমি। যেদিনকে লিস্ট পাবলিশ হয়েছে তার কয়েকদিনের মধ্যেই এই নওশাদ সিদ্দিকী কলকাতা হাইকোর্টে ছিল। শুধু হাইকোর্টে নয়, ভোগালী 1 নম্বর অঞ্চলে জয়নাল আর ওর স্ত্রীর নাম কাটা গিয়েছে। ভাই আমার কাছে যে ইনফরমেশন এসেছে আমি তার কাছে বলছি, আরো দুজনের ইনফরমেশন এসেছিল, আমি নিজে ফোন করেছি ভাই। ফোন না ধরলে আমি কি করতে পারি? আমার ছেলেরাও নয়, আমার ছেলেরা একাধিকবার ফোন করেছিল, ফোন ধরেনি। আমি বিশ্বাস করছিলাম না, আমি নিজে দুজনকে ফোন করেছি কিন্তু ফোন ধরেনি। আমার কিছু করার আছে? আমার কাছে যে ইনফরমেশন এসেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, এখানে যদি জয়নাল থেকে থাকে, যদি এখানে থাকার না থাকাই কথা। এই আজকে দেখা হয়েছিল ওর সাথে, ওকে কোর্টে নিয়ে গেছি। ও কোর্টে যাওয়ার আগে আমি কোর্টে গিয়ে বসেছিলাম আমার ভোটারের হয়ে মামলা করার জন্য। আমি বলেছিলাম এসআইআর করবে। যে মাস্টার মশাই কোশ্চেন নিচ্ছে, কোশ্চেন নিয়ে যদি টেন্ডি বেন্ডি করে, মাস্টার মশাইকে ছেড়ে কথা বলবো না। তো আমার ভাঙড়ের কোনো একজন ভোটার যদি ডিস্টার্ব হয়, তার হয়ে আইনি লড়াই আমি করব বলেছিলাম। আর আপনাদেরও আজকে বলছি, এখন পর্যন্ত ডিলিটেশন বা যেটা ডিলিট হয়ে গিয়েছে, অ্যাডজুডিকেশন উঠে গেছে তো ভালো কথা, বা যাদের ডিলিট হয়েছে এই রকম কেউ ব্যক্তি থাকলে সে আমার তৃণমূলের বন্ধুও যদি হয় তাতে আমার কোনো অসুবিধা নাই। গোপনে আমার সাথে বলুক, তার পরিচয় গোপন রেখে তার হয়েও আমি আইনি লড়াই করবো বিনা পয়সায় তাকে, এটা আমি বার্তা দিয়ে যাই। সে আমি জানি ভোটে তার ভোটারটা ঠিক করে দিলে আমার বিপক্ষে যাবে, সেটা অসুবিধা নয়। সংবিধানের আর্টিকেল 326 এক্সারসাইজ করবে, সংবিধানকে বাঁচানোর জন্য আমি তার সহযোগিতা করব, ভাঙড়ের ভোটারকে তার ভোটাধিকার রক্ষার জন্য আমি তার সহযোগিতা করব। সাধারণ মানুষ যদি আমার কাছে কেউ আসে, আমি কথা দিচ্ছি কারো আইনের সহযোগিতা লাগলে আসবেন, ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার, নিশ্চিন্তে থাকুন। আমি যে ওয়াদা করেছিলাম স্টেজ থেকে, আজকেও আমি বলছি, যদি কারো আইনের সহযোগিতা লাগে এসআইআর নিয়ে আসবেন। ট্রাইব্যুনালে কিভাবে যেতে হবে, ওখানে কি করতে হবে না করতে হবে, টোটাল আমার অ্যাডভোকেটদের একটা টিম আছে, টোটাল গাইড করবে আপনাকে ফ্রি অফ কস্ট, অর্থাৎ বিনামূল্যে 1 টাকা আপনার খরচ লাগবে না।